আমার বাবারা নদিয়ায় গিয়েছেন কোনোদিন? নদিয়া গেছেন? বেশ। নদিয়া কৃষ্ণনগর যা হয়েছে? বেশ বেশ। আচ্ছা বলুন তো কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত কি? যে যেটা ভালোবাসে, সত্যি কথা। সরভাজা। আরও একটা জিনিস বিখ্যাত, মাটির পুতুল। বাহ। হ্যাঁ, ওখানকার কৃষ্ণনগরের মাটির পুতুল খুবই বিখ্যাত, সরভাজা খুবই বিখ্যাত। আর একটা মানুষ খুব বিখ্যাত, রবিবার হলেই সবাই টিভির সামনে বসে পড়ে তাকে দেখতে। কে বলুন তো? কৃষ্ণনগরের। হ্যাঁ হ্যাঁ, বাহ, গোপাল ভাঁড়। কৃষ্ণনগরের তো রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় তিনি থাকতেন, হাসাতেন না? সেই কৃষ্ণনগরের কথা আজকে শুনবো। আর সেই কৃষ্ণনগরের যিনি জমিদার বাবু ছিলেন তিনি দেহ রাখলেন। জমিদার গিন্নি যিনি ছিলেন তার নাম চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবী স্বামী মারা গেল বাবা, মানে জমিদার মারা গেলেন। চন্দ্রশশী দেবী চিন্তা করলেন স্বামীর শ্রাদ্ধের দিন তিনি কীর্তনের আয়োজন করবেন, তাই করেছিলেন। সেদিনও তিনি ঠিক এইরকম করে আসরটাকে সাজিয়েছিল জমিদার বাড়িতে। অপূর্ব সুন্দর করে আসর সাজিয়েছে, কীর্তনিয়া প্রস্তুত হয়েছে, এসেছে। গিন্নিমাকে বলছে, গিন্নিমা, ও গিন্নিমা, আপনি আজকে কি কীর্তন শুনবেন? তখন গিন্নিমা বললেন, দেখো বাবা কীর্তনিয়া, আমি তো কোনোদিন কীর্তন শুনিনি, কেমন কীর্তন তাও আমি জানি না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই আজকে আমাকে শোনাও। তো বললেন বেশ। বলছে বাবা এমন একটা কীর্তন গাও যে কীর্তনটা শোনবার সঙ্গে সঙ্গে আমার যেন মন প্রাণ ভরে যায়। তখন সেই কীর্তনিয়া গাইলেন গৌর হরির রূপের বর্ণনা। যেহেতু রাসলীলা হবে, এরপরে রাসের আগে তো রূপ হয়, তো একটু রূপের পদ, মানে গৌরচন্দ্রিকা রূপের পদ একটু গাইব আমরা। তো আজকে দেখুন মায়েরা, হ্যাঁ এটা আসরেরও মঙ্গল। তো দেখুন এইবারে সেই গৌর হরির রূপের বর্ণনা আজকে করতে লাগলেন সেই কীর্তনিয়া। তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা যে যেখানে বসে আছেন, আজকে ভাবুন যে আপনারা কিন্তু এই জায়গার মানুষ নন। এই জায়গাটার নাম কি? মধুসূদনপুর। হ্যাঁ, এই গ্রামটার নাম জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ। এখন ভাবুন যে আপনারা এই পাড়ার মানুষ নন, এখন আপনারা কৃষ্ণনগরের মানুষ, ভক্ত আর কি। এখন যেহেতু কৃষ্ণনগরের কথা হচ্ছে, আর এটা কৃষ্ণনগরের হরি সভা, আর আমি সেই কৃষ্ণনগরের কীর্তনিয়া, আর গিন্নিমা কোথাও একটা আছেন বসে, এটা ভেবে নিতে হবে। চলুন আজকে কৃষ্ণনগরের থেকে আমরা কীর্তন শুনব গৌর হরির রূপের বর্ণনা। দেখুন কেমনভাবে তিনি গাইছেন। আহা, হরি বল। ও গো দামিনী দমন রুচি দর্শনে আহবনি রে আহবনি রে গোদামিনী দাম বাবা হরি বল হরি বল রুচি দর্শনে দূরে গেও দরপকি দাবে রে দূরে গেও কথাটা কি বলছে? দামিনী দামো বাবা, পদাবলী তো একটু মন দিয়ে শুনবেন। কি বলছে মায়েরা? দামিনী দামো দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। সবটা দ দিয়ে শুরু, দেখুন সব দ। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। দামিনী মানে কি? দামিনী মানে হলো আকাশে কালো মেঘে যখন ঘর্ষণ হয় তার ফলে কি হয় বাবা? বিদ্যুৎ।
এই যে বিদ্যুৎ, দামিনী মানে হলো বিদ্যুৎ, আর দাম মানে কি? দাম মানে, হ্যাঁ, দাম মানে হলো মালা। তাহলে সবটা মিলে হলো কি? বিদ্যুতের মালা। এবারে কার গলায়? গলায় আছে ফুলের মালা, কিন্তু পদকর্তা ভাবের খাতায় কলম দিয়ে লিখলেন, গৌর হরির গলায় যে মালায় আছে তাকে দেখে যেন মনে হয় না এ যেন শুধু ফুলের মালা। কি মনে হয় জানো? দেখে মনে হয় যেন আমার গৌর সুন্দরের গলায় কত যত্ন করে কেউ বিদ্যুতের মালা পরায়েছে। যেন বিদ্যুতের মালা বুঝি পড়া, বিদ্যুতের মালা যে রূপের ছটায় নদিয়া নবদ্বীপ আলো করেছে, যেন বিদ্যুতের মালা পরায়েছে। ওমা, দেখে মনে হয় যেন বিদ্যুতের মালা পরিয়ে দিয়েছে আমার মহাপ্রভুর গলায়, আর সেই রূপের ছটায় চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে। এই জন্য কি বলছে? এবার বলছে, সোন কুসুমতা হে কনে রূপ গনিয়া রে পাতর অরুণ সন্তাপ। ও মায়েরা, সোনফুল দেখেছেন? বড় বড় হাই উঠছে গো, কি হবে কে জানে, কি সর্বনাশ কপালে লেখা আছে। ও মায়েরা, ঘুমাবেন না। ওই ঘুমিয়ে পড়েছিল বলে মাগো বিষ্ণুপ্রিয়ার কি ক্ষতি হলো, সর্বনাশ হয়ে গেল। সারা জীবনের মতো তার নিমাই, তার মহাপ্রভু, তার স্বামী চলে গেল। কি গো মা? আবার বেহুলা ঘুমিয়ে পড়েছিল বলে কি হলো, জেগে থাকতে পারলো? হ্যাঁ, সেই জন্য বলছি মা, ঘুমাবেন না। সারা জীবন ঘুম পড়ে আছে, ঘুমালে হবে? এগুলো চলে গেলে আর জীবনে আসবে না। তো সেই জন্য মায়ের আজকে লক্ষ্য করুন। এই জন্য বলছে, ও মায়ের সোনফুল দেখেছেন? সোনফুল ফুলটা দেখতে কেমন? হায় ভগবান, সাদা দেখতে, হলুদ, এই তো এই কাঁচা হলুদ একেবারে সোনফুলের রং। তো বলছে যে আমার মহাপ্রভুর যে অঙ্গের যে রং, গায়ের যে রংটা একেবারে সোনফুলের মতো। আবার বলছে কি পাতর অরুণ সন্তাপ। অরুণ মানে কি? অরুণ মানে কি? চাঁদের বিপরীত কি হবে? সূর্য। হ্যাঁ, সূর্য। অরুণ মানে হলো সূর্য। বলছি আমার গৌর হরির অঙ্গের কান্তি যেন দেখে মনে হয় দূর থেকে কত সুন্দর। সূর্য যেমন চারিদিকে আলো করে থাকে, তেমন আমার গৌর হরির সেই রং যেন সূর্যের মতো। আহা, প্রাতর অরুণ সন্তাপ। এইবারে বলছে, এবার যত শুনছে চন্দ্র শশী দেবী অন্তরে তারে ভরে যাচ্ছে। কীর্তনিয়াকে বলে, বাবা গৌর হরির রূপের কথা আরো বলো, আরো বলো। তখন কি বলছে জানো? মা গো, আমি গোরা রূপের কথা যত বলি তত হারি, তত হারি, তত হারি। গোরা রূপের কথা আমি যত বলি তত হারি, তত হারি। আহা, বলো কত বলবো মা? যত বলছি তত আমি হেরে যাচ্ছি। কি বলবো? আমার আমার মায়েরা, আমাদের কীর্তনটা একটু অন্যরকম বাবা, একটু শুনবেন মন দিয়ে। ভালো হচ্ছে তো? আচ্ছা, বেশ। আমাদের কীর্তনটা একটু তো রাগ প্রধানের উপরে, তাই একটু মন দিয়ে শুনবেন। চঞ্চল অস্থির হলে হবে না, চোখ বন্ধ করে শুনবেন। আমার আমার গোরা গোরা রূপে যাই বলি
আমার 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 রূপের গোরা গোরার রূপ তো এমন রূপের কথা আমি যত বলি আমি যত বলি তত হারি এই ত্রিজগতে আমার গোরার রূপের কথা বলে শেষ করা যাবে না আমি যত বলি তত হারি যত বলি তত হারি তত হারি তত হারি গোরা আমার গোরা রূপের যাই বলি আরে গোরা রূপের যাই বলি আরে গোরা রূপের যাই বলি হারি এবারে কি বলছে গোরা রূপের যাই বলি হারি যত বলি তত হারি তত হারি তত হারি এইবারে কি বলছে দেখুন মায়েরা হেরি সুধা করো সুধা করো সুধা করো হেরি সুধা করো মুরছি চরণ তল কি বলছে হেরি সুধা করো মুরছি চরণ তল মায়েরা এইবারে আকাশের চাঁদের অহংকার হলো আকাশের যে চাঁদ তার অহংকার হলো কি অহংকার জানো এখন আকাশের চাঁদ বলে আমি তো চাঁদ আবার শুনলাম নদিয়া নবদ্বীপে নাকি একটা চাঁদের উদয় হয়েছে কি সাংঘাতিক ব্যাপার হ্যাঁ বলে সে যদি চাঁদ তাহলে আমি কে না জানতে হবে সেই আকাশের চাঁদ আকাশ থেকে নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এলো কার সামনে এলো নদিয়া নদিয়ার গৌর হরির সামনে আকাশের চাঁদ নেমে এলো এই দেখুন আকাশে ও মায়েরা ভালো করে শুনুন আমি জানি ঘুম পাচ্ছি ঘুম হ্যাঁ ভাল লাগবে না সেটা আমি জানি ভাল লাগার জিনিস নয় তো ভালো জিনিস খাওয়ার মতো এটা চাই না হ্যাঁ ঘি তো সবার পেটে সহ্য হবে না রাধে রাধে হরে কৃষ্ণ তাই দেখুন এই যাদের ভালো লাগছে তারা এদিকে বেশ বসে বসে শুনছে ধন্য 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 হরি বল আমি ধন্য হয়েছি আপনাদের মতো ভক্ত পেয়ে আমি ভাবিনি আমি যখন এলাম এসে দেখছি বেশ সব চনমনে তো আমি ভাবলাম আমি কি গাইবো এখানে যা ভজন করলো যা নাচলো যা গাইলো তারপর আমার গান আর চলবে বলে মনে হয় না একটু টেনশানে ছিলাম তো যাই হোক এখানে এসে যে সমস্ত আমার বাবাদেরকে দাদা ভাইদের বা আমার মায়েদেরকে দেখছি আমার খুব ভালো লাগছে যে এনারাও এই গান শুনতে চায় এখনও এমনও মানুষ আছে এই সব গান ভালোবাসে কি বাবা ভালোবাসেন তো বেশ বেশ তার মাঝখানে দুটো করে যদি রবীন্দ্রসঙ্গীত গাই অসুবিধা নেই তো বেশ হরি বল তো আজকে দেখুন
আকাশের চাঁদ, শুধু দেখুন গান করলে হবে না, ব্যাখ্যাগুলো জানতে হবে, কি কথাগুলো বলতে শুনুন। আকাশের চাঁদ নেমে এসেছে গৌর চাঁদের সামনে। এবার গৌর চাঁদের সামনে নেমে আকাশের চাঁদ বলছে, এই যে গৌর চাঁদ, বলো আকাশের চাঁদ। দেখুন দুজনের কথা হচ্ছে, আকাশের চাঁদ আর গৌর চাঁদ টেম্পার নিয়ে বলছে আকাশের চাঁদ, এই যে গৌর চাঁদ, যিনি ভগবান তিনি বলছে বলো আকাশের চাঁদ। এই যে গৌর চাঁদ, তোমাকে তো সবাই চাঁদ বলে, তা তুমি যদি গৌর চাঁদ হবে আমার মতো তোমার আলো কোথায়? যুক্তিটা ঠিক আছে বাবা, আমি তো চাঁদ, আমি তো আলো দিই, আমি অন্ধকারকে আলো করি, রাস্তাঘাট আলো করি, পথঘাট আলো করি, জঙ্গল আলো করি, ঘরের ছাদ আলো করি, কিন্তু তুমি কি করো? তুমি যে গৌর চাঁদ হয়ে নবদ্বীপে বিরাজ করছো, তোমার কাজ কি? আমার তো অনেক কাজ। তখন গৌর চাঁদ বললেন, আকাশের চাঁদ, তুমি অন্ধকারকে আলো করো, রাস্তাঘাট আলো করো, জঙ্গল আলো করো, ঘরের ছাদ আলো করো, কিন্তু বলো তো আহা ঘরের ভিতর কি আলো করতে পারো? রাধে, আমি যে গৌর চাঁদ, আমি যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার উদয় হই না, কি সাংঘাতিক কথা দেখো।